প্রিয় বন্ধুরা, আজকে আবার আপনাদেরকে নিয়ে এসেছি সেই গ্রাম, যে গ্রামের ভিডিও আপনারা দেখেছেন যে এমন একটি গ্রাম হয়েছে যে গ্রামের কোনো নাম নাই, নির্দিষ্ট অর্থাৎ সুনির্দিষ্ট কোনো নাম নেই। এরকম একটা ভিডিও আপনারা দেখেছিলেন। অনেকে আমাকে ফোন করে আবার ভালো করে জানাতে বলেছেন যে এই গ্রামের আসলে কি কোনো নাম আছে কি না, বা কাগজপত্রে তাদের কি আছে নাম। তো সেই জন্য আমি আবার এই গ্রামটা ঘোরার জন্য, দেখার জন্য আসছি। সাথে আমার বন্ধু আছেন, উনি ওই এলাকারই মানুষ। তো আজকে আমরা খুঁজে দেখব যে প্রথম কে আসছিল এখানে, কিভাবে তিনি এইখানে বসতি স্থাপন করলো, এবং এই জায়গা তারা ভোটার হয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলো আজকে আমি খোঁজখবর করব, এবং এই জায়গার, এই গ্রামের মানুষের জীবনযাপন আরও বিশদভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমার সঙ্গে থাকুন। যারা আমার এই মানুষ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এবং আমি কোনো ভিডিও দিলে যেন সেই ভিডিওটা আপনাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যায়, এই জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আমরা প্রায় চলে এসেছি সেই গ্রামে। দূরের থেকে সেই গ্রামটা দেখি। আমরা গ্রামের প্রবেশ মুখের যে পথ, সেখানে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, সোজা চলে গেছে হোগলাগাতি গ্রাম, পরের গ্রামটা। আর এই বাম দিকে এই যে সেই অনামিকা গ্রাম, আমার দেওয়া নাম, সেই গ্রামের প্রবেশ পথ। এখানে আমরা প্রবেশ করলাম। এরা কেউ রাজশাহী, কেউ কুষ্টিয়া থেকে এখানে চলে এসেছে, বাড়িঘর করেছে। তোমাদের বাড়ি কি ভাই ইতে ছিল নাকি আগে, বলো তো? আমাদের বাড়ি ছিল আগে কুষ্টিয়া জেলা। তোমাদের বাড়ি কুষ্টিয়াতে ছিল? তো এখানে আসছো কি কারণে? এখানে আসছি, ওদিকে নদীতে এখন ভেঙে গেছে। আচ্ছা, নদীতে ভাঙে যাওয়ার পরে তো এখানে তোমরা এসে জায়গা কিনে বাড়ি করছো নাকি কিভাবে? কত বছরের জন্য? 10 বছর লেগে। এই যে মনির, ওরা কুষ্টিয়া থেকে নদী ভাঙার কারণে এই জায়গায় আসছে। এই জায়গায় এসে ওরা জমি কিনতে পারে নাই। ওরা মানে বর্গা নেওয়া বা বাগি নেওয়া বা এই জাতীয় যে বিষয়গুলো আছে, হ্যাঁ, হ্যাঁ, বা ডুগি, আর এখানে কি বলে রেহান না, 10 বছরের জন্য ওরা এই জায়গা 6% জায়গা 40,000 টাকা দেয়া নিচ্ছে 10 বছরের জন্য। এই টাকাটাকে রিটার্ন দিবে, ফেরত দিবে? আবার ফিরে রিটার্ন দিবে। জমি ফেরত দিলে তাহলে ওই জমি আলার কি লাভ হইলো? জমিওয়ালা লাভ হলো যে এক মুঠে টাকাটা নিছি, টাকাটা কাজে লাগাইতেছে, টাকাটা কাজে লাগাই ওই টাকার ইন্টারেস্ট হিসাবে তোমাদের থাকতে দিছে। তোমরা ওখানে ঘর দুয়ার তুলছো। হ্যাঁ, জানতে পারলেন বন্ধুরা যে বেশিরভাগ মানুষই এই গ্রামে এরকম ভাবেই করছে, তাই না? আপনারা তো শুনলেন যে বেশিরভাগ মানুষই এই গ্রামটায়, এইখানে চর জাগার পরে এই চরে এসে এরা বাড়ি করছে, এরা কেউ জায়গা কিনে নাই। তো এই গ্রামে কোনো স্কুল এখনো প্রতিষ্ঠা হয়নি। শিশুদের পড়ালেখার জন্য একটা স্কুল হইলে খুব ভালো হয় না? আচ্ছা, দেখা যাক, ভবিষ্যতে হয়তো হয়ে যাবে। ভালো আছেন? এদের যে ফসল, পরিশ্রমের যে ফসল, সেই ফসল তারা ক্ষেত থেকে তুলে আনছে। বেগুন, এই যে দেখতে পাচ্ছেন।
এটা পানি দিতেছেন কেন? ময়লা ও, পরিষ্কার করার জন্য না? আচ্ছা, ক্ষেত থেকে তুলে আনলে এই মাত্র না? আচ্ছা, কতটুক জায়গার মধ্যে করছিলেন বেগুনের চাষ? আপনার হলো 12 করা জায়গা হবে। 12 ঘরে জায়গার মধ্যে করছেন না? এখন বেগুনের দর কেমন এখন? দেখুন 60 70 50। কতদিন ধরে বাড়ি করছেন আপনি এই জায়গা? এখানে বাড়ি করছি ধরেন তাও 14 বছর হলো। 14 বছর হয়ে গেল না? এই জায়গায় কি ভোটার হয়েছেন? আর যে ভোটার হয়েছেন। আগে বাড়ি কোথায় ছিল? আগে বাড়ি ছিল আপনার রাজশাহী। রাজশাহীতে না? ওইখান থেকে আসেন কি বাড়ি ভাঙার পরে? হাত যে ভাঙার পরে এখানে আসছে। হ্যাঁ, এটা কি জায়গা কিনছেন নাকি ডুগি নিয়ে করছেন? মানুষের জায়গায় ধরেন বছর বছর টাকা দিতে হয়। ডুগি নিয়ে বাড়ি করছেন। কত করে দিতে হয় বছরে? 7000 টাকা প্রতি বছর 7000। কতটুক জায়গা? এই যে বাড়ির জায়গা মানে কত শতাংশ টোটাল? এখানে কত আধা বাকি জায়গা হবে। আধা পাখি না? আচ্ছা, ঠিক আছে। আর এমনি কি কি কাজ করেন? এমনি কৃষি কাজ? এই কৃষিকাজে আপনার এই সবজির চাষাবাদি করেন না? শাক সবজিরা। এই যে এই গরুগুলো সব কোরবানির জন্য বিক্রি হবে। তাজা ঘাস খাওয়াচ্ছে, দেখতেই পাচ্ছি। আজকে আমি খুঁজে পেয়েছি এই গ্রাম যখন প্রতিষ্ঠা হয় এবং প্রতিষ্ঠা লগ্নে যারা এখানে এসে বাড়ি করেছিলেন সেই তাদেরই একজন। পরিচয় বলেন। মোহাম্মদ সাগর ভাই। সাগর সরকার, পিতা পিতা গন্ধ সরকার। গন্ধ সরকার। আর এই গ্রামের নাম পুরো বলেন যেটা। গ্রামের নাম হলো আপনার খারাকান্দি মাদ্রাসা, ডাকঘর খারাকান্দি, 5 নম্বর ওয়ার্ড। এইখানে আসার আগে আপনাদের বাড়ি কোথায় ছিল? আমাদের পূর্বপুরুষ এখানে ছিল, বাপদাদার দেশ, বাপদাদার জন্মস্থান দেশ এখানে ছিল। নদী ভাঙার কারণে তারা দেশ ছেড়ে আপনি রাজশাহীতে চলে যায়। মানে আপনার দাদার বাড়ি এই খারাকান্দিতেই ছিল? এই নদীতে, এই ধলেশ্বরী নদীতে ভাঙছিল? নদীতে ভাঙার পরে তারা রাজশাহীতে চলে যায়। আচ্ছা, রাজশাহীতে তারা বাড়ি করে? হ্যাঁ, আব্বা দাদা এখানে ছিল। হ্যাঁ হ্যাঁ। পরবর্তীতে আবার এখানে জমি দেওয়া হওয়ার পরে আমরা আবার এখানে চলে আসি। আমার আব্বা বলছে ওই দেশে আমাদের জমি আছে, হ্যাঁ। চলো আমরা ওই দেশে যাই। আচ্ছা। তখন আব্বার কথা শুনে আমরা আসছি, চলে আসছি। এখানে আমার চাচারা আছে, ওই যে আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, হ্যাঁ, হ্যাঁ। এরা অনেকেই স্বাস্থ্য ভাই বেড়াদার, সব আমাদের আত্মীয় স্বজন এই জায়গাতে। আচ্ছা, তাহলে এই গ্রামের অরিজিনাল যে কাগজে দেখলাম নাম খারাকান্দি, খারাকান্দি। আসলে খারাকান্দি তো নদীর ওই পারে পড়ছে। ওই পারে পড়ছে, এ পারে, এটা সব আকসাইল মৌজা খারাকান্দি। মানে এই খারাকান্দি গ্রামের মৌজা এটা? মৌজা এটা এই পুরোটাই আপনি খারাকান্দি, পুরোটাই আকসাইল মৌজার ভিতরে পড়ছে। আচ্ছা এই আচ্ছা। জমি জায়গা যা আছে সব খারাকান্দি এদের লোকজনের। 5 নাম্বার ওয়ার্ড। 5 নম্বর ওয়ার্ড। সবাই তো এটা পারতেছেন আর কি, একজনে একটা বলে, কেউ ভেন্ডি ঘাট, কেউ বলে উগলাগাদি, এরকম বলে। আসলে তো হুগলাগাতি না এটা, উগলাগাদি না, বা ভেন্ডি ঘাট তো এটা ঘাটের নাম। ঘাটের নাম উগলাগাদি, এখান থেকে একটু ওই পাশে। আচ্ছা আচ্ছা। আমরা গলাদের ভিতরে পড়ছি, আর ওটাও গেছে আপনার নবগঞ্জের ভিতরে। এখন কতগুলো ঘর আছেন আপনারা এখানে? আমরা এই জায়গায় মোটামুটি 60-70 ঘর লোক আছি। সবাই কি ভোটার হয়েছে নাকি হয়নি? হ্যাঁ, সবাই হয়েছে। আগে কিছু ছিল না, এখন সব অলরেডি হয়েছে। ভোটার হয়ে গেছে না? সব আচ্ছা। হয়েছে। কেমন আছেন? কোথায় গেছিলেন? এই বাগান ক্ষেত্র সবজি আছে। ওষুধ দিয়ে আসলেন না? আচ্ছা, একটু কথা বলি আপনার সাথে। আপনাদের বাড়ি ছিল কোথায় আগে? আমাদের বাড়ি ছিল রাজশাহী জেলার বাগাথা। রাজশাহী জেলার বাগা থানায়। ওখান থেকে আসছেন কেন এখানে? ওদের নদী ভাঙ্গা, দশ পদ্মা ভাঙার পদ্মায় ভাঙার পরে তারপরে এখানে আসছে। এখানে কি জায়গা কিনছেন নাকি? ওই ডুগিনিয়া? কতটুক জায়গা ডুগি নিছেন? 1 পায়ের মতন। কত টাকা দিয়া? ওই মাসে 5 থেকে 100 টাকা দিতে হয় বছরে।
বছরে 3500 এক পাখি জায়গা। কত বছর আগে আসছেন? 10-12 বছর হলো। 12 বছর আগে। ভোটার কোথায় হয়েছেন? আমরা কেরানীগঞ্জ। এই জায়গার ভোটার। আর এমনি কি কৃষি কাজ করেন? শুধু কৃষি কাজই করেন। পোলাপান কয়জন আপনার? 3 জন। ছেলে না মেয়ে? একটা ছেলে, দুটো মেয়ে। ওরা কি- বিয়ে দিছে। আর ছেলেটা পড়াশোনা করে? আর উপার্জন গেছে না, লেখাপড়া করে না বাড়িতে। বাড়িতেই থাকে। বয়স কত? 10-12 বছর। তাই ও পড়াশোনা করেন না কিসের জন্য? পড়াশোনা এখন করে না, যায় না তো। পড়াশোনা যায় না। চেষ্টা করে যায় না। আর এলাকায় এলো স্কুল লাইব। তাহলে এই গ্রামের নাম কি জানেন আপনি? আপনি কোন গ্রামে বাড়ি করছেন? এই জায়গার নাম? খারাকান্দি 5 নম্বর আমরা খারাকান্দি এখন এটা। ওয়ার্ড হলো 5 নাম্বার ওয়ার্ড। এটা তো মূলত আকসাইলের আকসাইল মৌজা জায়গা আকসাইল এবং চর। আগে তো কোনো বাড়ি ঘর ছিল না। কিন্তু এখন আপনারা কি বলেন? খারাকান্দি বলেন নাকি? আমরা এই গ্রামটা খারাকান্দি। খারাকান্দি বলেন। সবাই কৃষিজীবী। কিছু লোক আছে স্থানীয় যারা এখানে ছিল আগে। তার দাদারা এখান থেকে চলে গেছিল অভাবের কারণে, একজন তো বলল। তারা আবার ফিরে আসছে এবং সেই সাথে নতুন লোকজনও সঙ্গে করে নিয়ে এসেছে। তারাও এসে এখানে বসতি স্থাপন করছে। তেমন কিছু লোকজনের সঙ্গে কথা বললাম। এই যে আরও একজন আছে, তাদের সঙ্গে এখন কথা বলবো। কেমন আছেন ভাই আপনি? ভালো আছে। এদিকে কি জঙ্গল ছিল না? খুব জায়গা এখন পরিষ্কার হয়েছে, বাগান টাগান হয়েছে, আবার পানি হইতেছে। আচ্ছা। কুষ্টিয়াতে তার দাদারা চলে গিয়েছিল অভাবের কারণে। সেখান থেকে তারা সারভাইভ করে আবার এই জেনারেশন অর্থাৎ 2 জেনারেশন পরে এরা আবার তাদের মানে স্বভূমিতে প্রত্যাবর্তন করছে। ধলেশ্বরীর পশ্চিম পাড়ে এই গ্রাম, যেই গ্রাম একদিন কালের গর্ভে, নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছিল। সময়ের পরিক্রমায় সেই নদীর বুকে আবার সেই গ্রাম জেগে উঠেছে, সেই চর জেগে উঠেছে। এই যে হ্যাঁ, এবং এখানে যারা আগে ছিল তারা এই এলাকা ছেড়ে চলে গিয়েছিল রাজশাহী, কুষ্টিয়া ভাগ্যের অন্বেষণে। কালক্রমে তারা আবার ফিরে এসেছে, তাদের বংশধর আবার তাদের নিজ ভূমিতে ফিরে এসেছে এবং এই নদী তাদের আবার সেই ভূমি ফিরিয়ে দিয়েছে। প্রিয় বন্ধুরা, কথায় বলে নদীর এই পার ভাঙে তো ওই পার গড়ে। প্রকৃতির এই খেলা, প্রকৃতির এই খেলার সঙ্গে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত, প্রতিনিয়ত প্রবাহমান। সময় থেকে থেমে থাকে না, মানুষের জীবনও থেমে থাকে না। আমরা যেন প্রকৃতির বুকে চরম ধ্বংসযজ্ঞ সেটা না চালাই।